মৌলভীবাজারে মনু এবং ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমদ। হোসাইন, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? মৌলভীবাজার জেলায় গতকাল থেকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমার পিছনে যে মনু নদী, সেই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। আমরা সকালে যেটা জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যেটা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মনু নদীর চাঁদনীঘাট ব্রিজ এলাকায় 80 সেন্টিমিটার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে। তবে জেলার কুশিয়ারা এবং দোলাই এবং জুড়ি নদী গত রাত থেকে কিছুটা পানি কমা শুরু করেছে। আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি, গত রাতে মনু নদীর রাজনগর উপজেলা টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর স্থান দিকে মনু নদীর বাঁধ ভেঙে সেই এলাকার উজিরপুর, পাড়াপাশা সহ টেংরা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এবং আমরা যেটা সকালে জেনেছি, সেই উজিরপুরের আশরাফ আলী নামে একজন লোক পানিতে ডুবে নিহত হয়েছেন। সকালে স্থানীয়রা পাশার একটি ডুবা থেকে ওনার মৃতদেহ উদ্ধার করেছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এ জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য গতকালকে 1750 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং 50 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এমনই আমি যদি আপনাকে আরেকটু বলি যে আমার পিছনে যে নদীটা, যে মনু নদী, সেই মনু নদী মেরামতের জন্য এবং মনু নদীর উন্নয়নের জন্য এবং সেখান থেকে এই মনু নদীর বন্যা থেকে মানুষকে রক্ষা করার জন্য বিগত সময়ে এই নদীতে 1000 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ এবং আমরাও বিভিন্ন গণমাধ্যমে সেটি নিউজ করেছি, সেই 1000 কোটি টাকার প্রকল্পের কাজটা ওয়ার্ক অর্ডার এবং এস্টিমেট অনুযায়ী না হওয়ায় এবং সুনির্দিষ্টভাবে না হওয়ায় এবং সেই কাজে অনেকটা অনিয়ম দুর্নীতি হওয়ার কারণেই এই এই যে 1000 কোটি টাকার সুফল স্থানীয়রা পাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে, যদি সরকারের পক্ষ থেকে যে 1000 কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে, এটা যদি সুষ্ঠুভাবে সঠিকভাবে কাজ করা হয়, তাহলে এই যে মৌলভীবাজার জেলার সে সবচেয়ে বড় নদী মনু নদী, সেই নদীর বন্যা থেকে এই জেলার মানুষ বাঁচতে পারবেন। মনিয়া, ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ বন্যার পরিস্থিতি। হোসাইন, আপনাকে ধন্যবাদ।